হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। বেরিয়ে গেছে বর্ডার 2 এর প্রথম গান ঘর কব आओगे। অডিওটা রিলিজ করে গেছে, ভিডিওটা রিলিজ করেনি। ফুল ভিডিও সংটা আজকে সন্ধ্যাবেলা 6টার সময় রিলিজ করবে। টি সিরিজ থেকে যেটা জানানো হয়েছে, কালকেই জানানো হয়েছিল অ্যাকচুয়ালি, যে অডিও সংটা প্রথমে রিলিজ করবে, শুধু অডিওটা, তারপরে ফুল ভিডিও সং আজকে সন্ধ্যাবেলা 6টার সময় রিলিজ করবে। তো শুনলাম গানটা, এবার রিভিউ দিতে না আমার একটু লেট হচ্ছে, তার কারণ 10 মিনিটের ওপরের গান, পুরো গানটা। এবার এই গানটা আমি দুবার শুনেছি, 20 মিনিটের ওপরে টাইম লাগছে দুবার শুনতে গানটাকে, সেই জন্য ভিডিওটা আনতে একটু লেট হলো। গানটা কে গেয়েছে? গানটা গেয়েছে নানা দাদা, সোনু নিগম, অরিজিৎ সিং, বিশাল মিশ্রা, দিলজিৎ দোসাঞ্জ, সবাই খুব ভালো গায়ক। এবার প্রশ্ন একটাই, যে বর্ডার 1 এর যে সন্দেশে আতে গান, যেটা একটা ল্যান্ডমার্ক গান, ল্যান্ডমার্ক পেট্রিয়টিক সং, কারণ এরকম আমরা অনেক গান শুনেছি যেগুলো আমাদের ভালো লেগেছে, শুনেছি, এবং তারপরে কোথাও গিয়ে সময়ের সাথে সাথে সেগুলো ফেড আউটও করে গেছে, সেগুলো চলে গেছে। আমরা মাঝে মাঝে শুনিও, সেগুলো আবার শুনতে ভালো লাগে, কিন্তু সেগুলো আমাদের যে মনে কোথাও রয়ে গেছে সেটা কিন্তু নয়। কিন্তু সন্দেশে আতে সেটা তার বাউন্ডারিজটা টপকে চলে গেছে। যখনই আপনি শুনবেন, যেভাবে শুনবেন, যেইখানে শুনবেন, গানটা চোখে জল আনে, গুজবাম দেয়। এবং এই গানটা এজলেস, এর কোনো বয়স নেই, এর কোনো সময় নেই। এটা আপনি বলতে পারবেন না যে এই সময়ের পর গানটা ফেড আউট হয়ে গেছে। যত দিন বেড়েছে তত গানটার পপুলারিটি বাড়তে থেকেছে। এই গানটা বর্ডার 2তেও আনা হয়েছে, তার একটা 2025 ভার্সন, মানে এখন তো 2026 ভার্সন। এইবার এই গানটা হলো কেমন, এবং প্রশ্ন একটাই, যে এসেন্সটা কি ম্যাচ করতে পারলো, সেটার ব্যাপারে আমি আসছি পরবর্তীকালে। কিন্তু গানটার মধ্যে ভালো কি কি আছে? প্রথমত সিঙ্গিং, কারোর সিঙ্গিং নিয়ে কিচ্ছু বলার নেই। সোনু নিগমের গলা যেই যেই জায়গায় আসছে, তার একটা আলাদা ভাইব, সেই রিকল ভ্যালুটা আমরা পাচ্ছি। অরিজিৎ সিং চেরি অন দ্য টপ, দিলজিৎ দোসাঞ্জ খুব ভালো সাপোর্ট করেছে, বিশাল মিশ্রা খুব সোলফুলি নিজের জায়গাগুলোকে গাওয়ার চেষ্টা করেছে। এই চারজন মিলে যেভাবে গানটাকে পুল অফ করেছে, সেটা আউটস্ট্যান্ডিং। সিঙ্গিং খুব ভালো। তারপর মিউজিক নিয়ে নতুন করে কিছু বলার নেই, যে পুরোনো মিউজিক ওটাই আছে, এবং মিউজিকটা ভালো লাগে। এই মিউজিকটা আমাদের ওই রিকল ভ্যালুটা দেয়, এই মিউজিকটা আমাদের সোলটাকে টাচ করতে পারে। মানে মিউজিক বলতে সেই একের মিউজিকটা, কারণ সেটাই তো আনা হয়েছে সন্দেশে আতে, ওই মিউজিকটা আমাদের সোলটাকে টাচ করতে পারে। এই গানটাও না সোলটাকে টাচ করতে পারছে, ভালো লাগছে গানটা। গানটা যেভাবে বড় করা হয়েছে, গানটা আননেসেসারি বড় নয়। গানটার মধ্যে সমস্ত এলিমেন্ট রাখা হয়েছে যেগুলো তার ওয়ানের মধ্যেও ছিল। মানে এই যে জওয়ানরা, সৈনিকরা, তারা দিনের পর দিন নিজের প্রিয়জনদের ছেড়ে, বাড়ি ছেড়ে, ঘর ছেড়ে, ওয়াইফ ছেড়ে, মাকে ছেড়ে, তারা বর্ডারে আমাদের জন্য রয়েছে। সেই প্রত্যেকটা জিনিস ওই গানটায় উঠে এসছে, সেই জন্য গানটা বড়। এখানেও আপনি দেখবেন মায়ের কথা, ওয়াইফের কথা, ঘরের কথা, প্রিয়জনের কথা, সেই কথাগুলো কিন্তু এই গানটার মধ্যেও আছে, যেটা আগেরটার মধ্যে ছিল। সেই জিনিসগুলো ভালো লাগে, যে এই গানটাকে বড় করা হয়েছে, আননেসেসারি নয় যে রিকল ভ্যালু আছে চলো বড় করলাম যাতা করে, না। আগের গানটা যে যে এসেন্স দিয়ে গানটাকে বড় করা হয়েছিল, এটাও সেই এসেন্স দিয়ে বড় করা হয়েছে। এর যে লিরিক্সটাকে চেঞ্জ করা হয়েছে, এবং নতুন যে লিরিক্সটা লেখা হয়েছে সেটা বেশ ভালো লাগে। লিরিক্সটা মিনিংফুল, ওই যে বললাম মায়ের কথা, বউয়ের কথা, এই যে কথাগুলো, ঘরের কথা, পরিবারের কথা, এই কথাগুলো উঠে আসছে লিরিক্সের মধ্যে। সেই লিরিক্সটা ভালো লাগে শুনতে। পুরো গানটা আপনি যদি শোনেন, আপনার একবার শুনে গানটা মন ভরবে না, আপনাকে বারবার শুনতে হবে। এর পিকচারাইজেশন, এই মানে গানটাকে কিভাবে দেখিয়েছে ভিডিওতে, সেটা তো আমরা এখনো দেখিনি। আজকে সন্ধ্যাবেলা 6টায় আসবে, সেটা নিয়ে পরে কথা বলবো। গানটা আমার ভালো লেগেছে, এবং আমি সবসময় বলি, আমি গানের যে বিশাল বড় বোদ্ধা তা কিন্তু নয়, যে গান বিশাল বুঝি হ্যান ত্যান, আমি একদম সেই দাবি করি না। আমি সবসময় বলি, যেই গান আমার শুনে ভালো লাগে, সেটাই আমার কাছে সাধারণ দর্শক হিসাবে, সেটাই আমার কাছে ভালো গান। এইবার প্রশ্ন যেটা, যে এসেন্সটা কি ম্যাচ করতে পারলো, সেই কথায় যদি আসি, দেখুন এসেন্সটা তারা ম্যাচ করার চেষ্টা করেছে, কিন্তু এসেন্সটা যে পুরোপুরি ম্যাচ করেছে সেটা আমি বলতে পারবো না, এবং সেটাই বোধহয় এই গানটার একটা নেগেটিভ দিক। জানি না ভিডিওটা কিরকম লাগবে, বা ভিডিওটা দেখলে সেই এসেন্সটা কতটা ম্যাচ করবে, বাট শুনে সেই এসেন্সটা কিন্তু আমার কাছে অন্তত ম্যাচ করা যায়নি, এবং সেটা না করা সম্ভবও নয়। ওটা মানুষের মনে, মানুষের মাথায় এমন ভাবে গেঁথে আছে। প্রত্যেকটা লাইন আপনি যখন শুনবেন, এ গুজরনে ওয়ালি হাওয়া যারা মুঝে, ওই যে যেই জায়গাটা আছে, সেই জায়গাটা, যে এসেন্সটা দেয়, সেটা আমাদের মাথায় বসে আছে, মনে বসে আছে। তারপরে এখানে যে জায়গাটা আসছে, मैं वापस आऊंगा, এই জায়গাটায় যে পাওয়ারটা আছে গানটায়, কি একটা জেদ, আমি বাড়ি ফেরত যাব, পরিবারকে ছেড়ে আছি, সব ঠিক আছে, শত্রুদের মারবো, যুদ্ধ জিতবো, এবং বাড়িয়ে কিন্তু আমি আসবো। এই যে জেদটা, সেটা এই গানটার মধ্যে আমার কোথাও যেন একটু মিসিং লাগলো।
এবং এসেন্সের কথা যেটা আমি বলছিলাম, আরো যদি পরিষ্কার ভাবে আপনাদেরকে এক কথায় বোঝাই এসেন্সের ব্যাপারটা আমি কি বলছি, আপনি দেখবেন যখন আপনি সন্দেশে আতে শুনবেন, এর পরে এর তো দুটো ভার্সন বেরিয়ে গেছে, এর পরে যখন আপনি শুনবেন আপনি কিন্তু পুরোনোটাই শুনবেন। এইটা হচ্ছে একটা এসেন্সের ম্যাজিক। এটা স্ট্যান্ডার্ড হিসাবে ভালো গান হিসাবে সেই রিকল ভ্যালুটার জন্য আপনি শুনবেন হয়তো, কিন্তু যদি আপনি সন্দেশে আতে ওই ভাইবটা চান, ওই গানটাকে শুনবেন ভাবেন, তাহলে কিন্তু আপনি ওইটাই শুনবেন, এটা কিন্তু তখন আর শুনবেন না। জানি এটা একটু কন্ট্রোভার্সিয়াল কথা, অনেক দর্শক আমার এই মতের সঙ্গে একমত হবেন না, কিন্তু যারা যারা একমত হবেন না তারাও একটু ভেবে দেখবেন যে যখন আপনাদেরকে সন্দেশে আতে গানটা শোনার ইচ্ছা করবে বা শুনতে মানে মনে চাইবে, তখন কি আপনি এই গানটা শুনবেন নাকি অরিজিনাল গানটা শুনবেন? এবং যদি অরিজিনালটা শোনেন তাহলে এটা কেন শুনবেন না? সেটার হচ্ছে আনসার, যে এসেন্সটা, ওই জিনিসটা আমার কোথাও গিয়ে না মনে হলো একটু ম্যাচ করা গেল না। ওই জিনিসটা ম্যাচ হওয়া হয়তো সম্ভব না, এক্সপেকটেশন যদি কেউ করে থাকে সেটাও হয়তো ভুল। কেন কি ওই এসেন্সটা মানুষের মাথায় মনে এমন ভাবে বসায় যে, এই যে আমি বলছি যে এক্সপেকটেশন ম্যাচ করলো না, তো কার জন্য করলো না? সিঙ্গিং এর জন্য, মিউজিকের জন্য, লিরিক্সের জন্য না, কোনো কিছুর জন্য না, এটা একটা আননোন রিজন, সেটা যেটা আপনি ডেসক্রাইব করতে পারবেন না, আপনার মাথায় বসে গেছে, মনে বসে গেছে, গিয়েছে ভালো গানটার, মিউজিক তো অল টাইম বেস্ট, লিরিক্সও ভালো, তাহলে ওই যে বসে গেছে না, ওই জিনিসটা মাথা থেকে বার করাটা খুব চাপের ব্যাপার। এত বছর ধরে এতবার শুনে এসছি, যে কোনো মানে টাইমে আমরা এই গানটা শুনি, তো সেটা মাথা থেকে বার করা খুব মুশকিল। আমার মনে হয়েছে যে এইটা স্ট্যান্ডার্ড হিসাবে গানটাকে বিচার করা হোক, গানটা স্ট্যান্ডার্ড হিসাবে খুব ভালো গান, কিন্তু আপনি যদি ভাবেন যে আমি ওই গানটা ছেড়ে এই গানটা শুনবো, এটা হয়তো কেউই করবে না, এটাই আমার মনে হয়েছে। আদারওয়াইজ গানটা আউটস্ট্যান্ডিং গান, আমি দুবার শুনেছি অলরেডি, আরো একবার শুনবো। সকালটা খুব ভালো শুরু হলো এই গানটা দিয়ে। এই ছিল ঘর কাব आओगे এই গানটার রিভিউ। কারা কারা আমার সঙ্গে একমত, কারা কারা গানটা শুনেছেন কমেন্ট করে জানান আপনাদের কিরকম লাগলো, যে আপনারা পুরোনো ভাইবটা পেলেন কিনা। যারা যারা শোনেননি এখনো, যান গিয়ে শুনুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।